বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আগেই সবাইকে ধন্যবাদ দিই, কারণ সবাই আমার ভিডিও দেখেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, কেউ কেউ শেয়ারও করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে লুবাবা আপার নাতনি। সে এসেছে মাসুম দিয়া, তার মাসুম দিয়া খুবই পছন্দ। সে কিন্তু মাসুম দিয়ে বলতে পারে না, তার মাসুম দেওয়ার খুব পছন্দ। তো আসলেই এখানে বাচ্চাদের খেলার খুব ভালো পরিবেশ, আর অনেকগুলো বাচ্চা আছে, তাদের সঙ্গে খেলতে পারে, সে কারণে আরও বেশি পছন্দ। যাই হোক, আমরা অনেক দিনই বাড়িতে যাই না, আসলে যাওয়ার মতো এরকম পরিবেশ পরিস্থিতিও নেই, যার কারণে যাওয়া হচ্ছে না। আশা রাখি পূজার ছুটি হলে যেতে পারি, তারপরও শিওর না। তো এখানে বাচ্চারা আসলে খুবই এনজয় করে। আমারও শহরে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে, মনে হয় যদি একটু যেতে পারতাম। আসলে এত তো কাছে না যে ঝটপট চলে যাব। আর এটা আমার ইমিডিয়েট বড় ভাই বিটু ভাইয়ের ছেলে মাহি, হাফেজ সাহেব। সে আবার তার গাছ পরিষ্কার করছে, কারণ গাছগুলো আসলে এত বেশি গাছ বোনা হয়ে গেছে যে অন্ধকার হয়ে গেছে, সে পরিষ্কার করে দিচ্ছে। আর গাছ ছেটে না দিলে অবশ্য ভালোও হয় না। তবে আমি আমার যারা ভিডিও দেখেন তাদের কাছে একটা অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে আমার বড় ভাইয়ের মালটা গাছ, এটা কিন্তু দেখতে হুবহু জাম্বুরা বাদামের মতো, কিন্তু আসলে এটা মালটা। ভাই এটা রাজশাহী থেকে এনে বুনেছেন। তো আমাদের বারবারই রিকোয়েস্ট করেছে একটা পেরে খাওয়ার জন্য, কিন্তু আসলে এটা পাকতে অনেক দেরি, ফুল কাঁচা। তারপরও আমরা একটা ছিঁড়েছি যে খেয়ে দেখব কেমন, আসলে পাকলে হয়তো বা মজা লাগবে। তারপরে এটা অবশ্য মরিচের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, লবণ, বিট লবণ, এগুলো দিয়ে মাখলে মোটামুটি খাওয়া যায়, ভালোই লাগে। তা আমরাও সেভাবেই খাবো। কীভাবে খাচ্ছি, কী দিয়ে মাখাচ্ছি সেটাও দেখাবো। আর লুবাবা দেখতেই পাচ্ছেন কি এনজয় করছে। সে এখানে আসলে কিছুতেই আর পাবনা যেতে চায় না, তার এখানে নাকি খুব বেশি ভালো লাগে। সবারই এখানে ভালো লাগে। যারা আমার পাশে আছেন তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, দয়া করে পাশে আছেন, পাশে থাকবেন, এইটুকুই শুধু বলতে চাই যে। আর আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন, বাচ্চাদের জন্য মানুষের মতো মানুষ করতে পারি। আমার হাজব্যান্ডের জন্য একটু দোয়া করবেন, আল্লাহর জন্য তাকে বেহেশত নসিব করেন, আমরা যেন ভালোভাবে থাকতে পারি, সেটাই একমাত্র আমাদের কাম্য। আসলে মেয়েদের নিয়ে পড়াশোনা, এত ব্যস্ততা তাদের, কিন্তু আমার তো আর শহরে থাকতে একটু ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। এটা আমাদের একমাত্র পুরাতন ঘর। আর অন্যান্য এই ঘরটাই অবশ্য সবার প্রথম, আমাদের ছোটোবেলার যত স্মৃতি কিন্তু এই ঘরে, আমার বড় ভাইয়ের সবার। তার পরবর্তীতে অবশ্য অনেক ঘর যার যার মতো করে তুলে ফেলেছে, কিন্তু এটা আমাদের পুরাতন ঘর, এটাই আমাদের সবচেয়ে প্রিয়। এটা অবশ্য এখন আমার বড় ভাইয়ের আন্ডারে পড়েছে। আর এই যে দোলনায় সবাই দোল খাচ্ছে, এটা আমার দুলা ভাই, সেও খাচ্ছে এই যে মালটা। আর এই যে মরিচ গাছ দেখতে পাচ্ছেন, মরিচগুলো কিন্তু খুবই ঝাল। আমি এর বীজ নিয়ে এসেছি এবং বাসায় অলরেডি বুনে ফেলেছি এবং হয়েও গেছে সুন্দর। আর এই মালটাটা দেখেন কাটা হচ্ছে, মালটাটা এত পরিমাণের রস আর পুষ্টিতে তো ভরপুর। আসলে বাজারেরটা এতে মেডিসিন দেওয়া থাকে, আর এটা একবারে টাটকা গাছ থেকে পেরে খাওয়া, এটার আসলে একটু অন্যরকম টেস্ট হয়। আমার কাছে ভালোই লেগেছে। যারা বেশি ভদ্রলোক, টক খেতে পারেন না, তারা খেতে পারবেন না, কারণ এটা একটু টক আছে। পাকলে অবশ্য মিষ্টি, তখন আর একটুও টক থাকে না। তবে বাজারেরটার মতো অতটা মিষ্টি হয় না, তারপর আমার কাছে ভালোই লাগছে। এই যে লুবাবা খাচ্ছে, বিসমিল্লাহ করে ফেলেছে, তবে মনে হচ্ছে না খুব বেশি সুবিধা করতে পারবে, তার কাছেও হয়তো অত বেশি ভালো লাগেনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমিও আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো।